হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন মুভি কিল। এই মুভিতে দেখানো হয়েছে 40 জনের একটি ডাকাত দল কিভাবে যাত্রী সেজে ট্রেনে ওঠে, তারপর একটি ডিভাইস দিয়ে ট্রেনে থাকা সকল যাত্রীদের মোবাইল নেটওয়ার্ক অফ করে দেয় এবং ট্রেনে থাকা সকল যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল, মানিব্যাগ ইত্যাদি লুট করতে থাকে। এবং সেই ট্রেনেই একজন আর্মি ক্যাপ্টেন থাকে, সে কীভাবে এক এক করে সবাইকে পরাজিত করতে থাকে তেমনই একটি গল্প নিয়ে তৈরি করা আজকের এই অসাধারণ মুভি। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই অসাধারণ মুভি এক্সপ্লেনেশন। আর তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা। মুভির শুরুতে আমরা অমৃতকে দেখতে পাই। সে ছিল সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। সে ট্রেনিং শেষ করে 10 দিন পর তাদের ক্যাম্পে ফিরে আসে এবং সে যখন রুমে গিয়ে মোবাইল হাতে নেয়, সে দেখে তার গার্লফ্রেন্ড টিউলিকা তাকে ফোনে অনেকগুলো ফোন আর SMS করেছে। আসলে টিউলিকার বাবা তার জন্য পাত্র দেখে ফেলেছে, কিন্তু টুলিকার তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে চায় না। আর এই কারণে সে অমৃতকে জানায়, আর কালকে তাদের ছিল এঙ্গেজমেন্ট। আর এটা যখন অমিত জানতে পারে তখন সে অমিত তাকে ফোন দিয়ে বলে সেও আসতেছে তাদের অনুষ্ঠানে। তারপর দিন আমরা এঙ্গেজমেন্টের অনুষ্ঠানকে দেখতে পাই, যেখানে মহাধুমধাম ভাবে তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শেষ হয়। আর কিছুক্ষণ পরে সেই অনুষ্ঠানে অমৃত যায় আর টিউলিকা তাকে খুব বেশি খুশি হয়ে যায়। অমৃত টিউলিকাকে তার সাথে যেতে বলে, কিন্তু টিউলিকা তাকে না বলে দেয়, কারণ তার বাবা অনুষ্ঠানের হাই সিকিউরিটি দিয়ে রাখছে এবং কিছু প্রফেশনাল গানম্যান সেট করে রেখেছে, তাই এই কারণে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তারপর আমরা অমৃতের বন্ধুকে দেখতে পাই, সে কিনা বাইরে তার জন্য ওয়েট করতেছিল এবং অমৃত তাকে ফোন দিয়ে বলে সেখানে আসতে, এবং সে যখন যায় তখন পুরো ঘটনাটি তাকে খুলে বলে। ঠিক কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই টিউলিকা অমৃতকে একটি SMS করে, আর সেখানে বলা হয়েছে তারা কালকে বিকালে ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে আর সে দিল্লিতে তার সাথে দেখা করতে চায়। তারপর দিন তারা যখন ট্রেন স্টেশনে যায় এবং ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই সময় সেই ট্রেনে যাত্রী সেজে 40 জনের একটি ডাকাত দল ট্রেনের 4টি বগিতে প্রবেশ করে। আর এই ডাকাতদের সর্দার ছিল বিনি নামের এই লোকটি, আর ট্রেনের নেতৃত্ব দিত তার ছেলে ফানি। বিনি ফানিকে বলে 30 মিনিটের মধ্যে পুরো কাজটি শেষ করতে, না হয়তো তারা বিপদে পড়তে পারে, এবং তাকে ট্রেনের বগি নাম্বার জিজ্ঞাসা করে এবং সে ট্রেনের বগি নাম্বার A1 বলে দেয়। তারপরে ট্রেন চলতে থাকে অবিরাম গতিতে। আর সেই ট্রেনে আমরা অমৃতকে দেখতে পাই, সে কিনা টুনিকে বিয়ের প্রস্তাব দেয় এবং সাথে সাথে একটি আংটি পরিয়ে দেয়। তারপর আমরা সেই ডাকাতদেরকে দেখতে পাই যারা কিনা প্রত্যেকটি বগিতে খুব ভালোভাবে পর্যালোচনা করতেছিল এবং একটি ডিভাইস দিয়ে সেখানে থাকা যাত্রীদের সকলের মোবাইল নেটওয়ার্ক অফ করে দেয়, যাতে করে কেউ কারোর সাথে যোগাযোগ না করতে পারে। তারপর ডাকাতরা সেই বগিটি আটকে দেয় এবং এক এক করে সবাইকে মারতে থাকে এবং সেখানে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ইত্যাদি চুরি করে নিয়ে যেতে থাকে। আর কেউ যখন এটাতে বাধা দিত তাকেই তখন মেরে ফেলতো। তারপর অমৃতের কাছ থেকে টাকা পয়সা, মানিব্যাগ ইত্যাদি নিয়ে যায়। আর ঠিক কিছুক্ষণ পরে অমৃতের তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে, আর ঠিক সেই সময় যখন সে তাদের বগিতে যায় তখন সে দেখতে পায় একটি ডাকাত তার গার্লফ্রেন্ডকে ছুরি ধরে আছে। আর এটা দেখার পরে সে অনেক বেশি বিরক্ত হয়ে যায় এবং সাথে সাথে সেও ডাকাতের উপর আঘাত করতে থাকে। আর অন্যদিকে আমরা অমৃতের বন্ধুকে দেখতে পাই, একটি ডাকাত তার বন্ধুদিকে যখন ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল, ঠিক সেই সময় সে ডাকাতের ছুরি দিয়ে সে ডাকাতটিকে সে মেরে ফেলে। আর আসলে এই ডাকাতের যে সর্দার তার আপন দুলাভাই। তারপর ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা আনাকে খুঁজতে থাকে, আর এই আনা ছিল টিউলিকার আপন ছোট বোন। সে কিছুক্ষণ আগে ওয়াশরুমের কথা বলে সে ওয়াশরুমে যায়, যেহেতু ডাকাতরা আক্রমণ করা শুরু করেছে, আর এই কারণে সে অন্য বগিতে আটকে পড়ে। তারপর অমৃত ও আনা সবাই মিলে তাকে ওয়াশরুমে খুঁজতে থাকে এবং তখন অমৃত আনা ও তার ফ্যামিলি সবাইকে একটি নিরাপদ বগিতে ঢুকিয়ে দেয়, যাতে করে সন্ত্রাসীরা সেখানে না ঢুকতে পারে। অন্যদিকে অমৃতের বন্ধু যেই ডাকাতকে মেরেছিল সে ছিল সেই সর্দারের আপন দুলাভাই, আর এই কারণে তারা সবাই বেশি ক্ষুব্ধ হয়ে যায় এবং তাদের উপর প্রতিশোধ নিতে তাদের বগিতে আসে এবং সেখানে থাকা অমৃত ও তার বন্ধু এক এক করে সবাইকে মারতে থাকে। ঠিক সেই সময় সেই ডাকাতের একজন একটি বাচ্চাকে ধরে এবং সে তাকে বলে তারা যদি তাদের উপর আক্রমণ করে তাহলে সে তাকে মেরে ফেলবে, আর এই কারণে সে তাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করতে থাকে। আর ঠিক সেই সময় সেখানে সে ডাকাত তার বন্ধুকে গুলি করে ফেলে, তারপর তাকে তাদের বগিতে নিয়ে যায়। অন্যদিকে অমৃত ডাকাতের একজনকে ধরে তাদের বগিতে নিয়ে যায়। তারপর সেই ডাকাতকে হাত পা বেঁধে ট্রেনের এক সাইডে রেখে দেওয়া হয়, যাতে করে সে কোনো রকম করে নড়াচড়া করলে সে ট্রেন থেকে পড়ে মারা যায়। এবং অমৃত তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। আর অন্যদিকে আমরা অমৃতের বন্ধুকে দেখতে পাই, যে কিনা সেই ডাকাতের হাতে বন্দী ছিল। তারপর তারা তাদের সেই মেশিনটি সচল করে আবার সেই বিনিকে ফোন দেয় এবং ট্রেন যখন তাদের স্টেশনে স্লো করে ঠিক সেই সময় তাদের বগিতে সে উঠে যায় এবং সে যখন ওঠে তখন সে দেখতে পায় তার দুলাভাই মারা গেছে। আর এটা দেখার পর সে খুব ভেঙে পড়ে। তারপর সে সেই আর্মি অফিসারকে ব্যাপকভাবে মারধর শুরু করে। তারপর তার ছেলে তাকে কোনো রকম করে সেদিন থামিয়ে দেয়। এবং অন্যদিকে তাদের ট্রেনের বগি যেহেতু আটকানো ছিল, আর এই কারণে সে ডাকাতের একজন সে ট্রেনের ছাদের উপর দিয়ে তাদের বগিতে প্রবেশ করার চেষ্টা করে। আর ওই বগিতে অমৃত ও টিউলিকা তার কথা বলতেছিল এবং
অমৃত তার বন্ধুকে আনার জন্য সে টিউলিকার কাছে সে ডাকাতকে রেখে যায় এবং সে বগিতে তালা মেরে চলে যায় এবং সে যখন অন্য বগিতে যায় ঠিক সেই সময় বগিতে লুকিয়ে থাকা ডাকাতদেরকে এক এক করে মারতে থাকে। আর ডাকাতরা যেহেতু সংখ্যা অনেক বেশি ছিল আর এই কারণে সে ডাকাতদের সাথে পেরে উঠতে পারছিল না। আর একটা সময় পরে ডাকাতরা তাকে ব্যাপকভাবে মারতে শুরু করে এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাদের বগিতে। অন্যদিকে আমরা ডাকাত ফানিকে দেখতে পাই যে কিনা ট্রেনের ছাদ বেয়ে টিউলিকাদের বগিতে প্রবেশ করে এবং টিউলিকার বাবাকে সে আঘাত করে। আর ভয়ে টিউলিকা সেদিন সে বগি তালা খুলে সেখান থেকে সে অন্য বগিতে চলে যায়, কিন্তু সে খুব বেশি দূরে যেতে পারে না। ফানি তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। অমৃত যখন তাদের হাতে বন্দি তখন সে দেখতে পায় তার বন্ধু সে কোনোরকম করে একটি ডাকাতের কাছ থেকে একটি ছুরি নিয়ে এসে সেখান থেকে তার পায়ের বাঁধন খুলে ফেলে। আর এটা দেখার পরে অমৃত তাদের উপর আঘাত করতে থাকে এবং পাল্টা আঘাত প্রতিঘাত করতে থাকে। আর তারা যেহেতু অনেক বেশি ছিল আর এই কারণে তারা দুজনও তাদের সাথে পেরে উঠতে পারছিল না। ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই অমৃতের গার্লফ্রেন্ডকে সে ডাকাতে তার বুকের ভিতর ছুরি ঢুকিয়ে দেয় এবং একটা সময় পরে সে মারা যায়। আর এই ঘটনা যখন অমৃত দেখতে পায় তখন সে খুব কান্না ভেঙে পড়ে এবং সে শক্ত হয়ে যায় এবং তাকেও ডাকাতরা ব্যাপকভাবে মারতে শুরু করে এবং সে নিচে পড়ে যায়। আর ঠিক সেই সময় সে তার সাথে কাটানোর সময়গুলো তার কাছে মনে পড়ে যায়। আর এটা দেখার পরে সে আবার নতুন করে জায়গা ওঠে এবং সেখানে থাকে সবাইকে এক এক করে মারতে থাকে আর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর অমৃত তার বন্ধুকে নিয়ে তাদের বগিতে চলে আসে আর সেখানে থাকা টিউলিকার মা টিউলিকার সম্পর্কে জিজ্ঞাসা করে। ঠিক সেই সময় টিউলিকার বাবা বলে সে আর পৃথিবীতে বেঁচে নাই, সে মারা গেছে। আর এটা শোনার পর তার মা অনেক বেশি কান্না ভেঙে পড়ে। অন্যদিকে আমরা অমৃতকে দেখতে পাই যে কিনা তাদের বুকে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তাকে কোনোভাবে যেতে দিতে চাইছিল না। তখন সে বলে তার গার্লফ্রেন্ডের কাছে সে প্রতিজ্ঞা করেছিল যে তার বোনকে সে এনে দেবে। আর এটা করার পরে সে যখন পাশের বগিতে যায় এবং সেখানে সবাইকে এক এক করে মারতে থাকে এবং সবাইকে মেরে এক ট্রেনে বগিতে টাঙ্গিয়ে দেয়। আর এটা দেখার পর সবাই খুব বেশি ভয় পেয়ে যায় আর সেখানে থাকা সকল যাত্রীদেরকে সে একটি বগিতে ঢুকিয়ে দেয় যাতে করে সেই সমস্ত সন্ত্রাসীরা তাদের উপর আঘাত না করতে পারে। আর অন্যদিকে আমরা সেই টিউলিকার বাবাকে দেখতে পাই যে কিনা খুব বুদ্ধি সহকারে ট্রেনের কিছু জামাকাপড় একত্রিত করে তার ভিতরে আগুন ধরিয়ে দেয়। আর এই ঘটনাটি যখন ট্রেনের নিরাপত্তা কর্মীর দেখে ফেলে ঠিক সেই সময় সে সাথে সাথে ট্রেন চালককে ফোন দেয়। তখন ট্রেন চালক যখন তার ফোন রিসিভ করে তখন তার সাথে থাকা পুলিশদের সহায়তায় সে যখন আসে ঠিক সেই সময় সেসব ডাকাতরা ট্রেন স্লো করে তারা নেমে যাচ্ছে আর সাথে সাথে পিছন থেকে তাদের উপর গুলি চালাতে থাকে। ফানি যখন এই ঘটনাটি বুঝতে পারে তখন সে আবার দৌড়ে ট্রেনের উপর উঠে পড়ে। আর অন্যদিকে আমরা সেই ডাকাতদেরকে দেখতে পাই যারা কিনা ভয়ে তাদের বগি থেকে অন্য বগির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় সেখানে থাকা পুলিশরা তাদের উপর আঘাত করতে থাকে এবং তারা সাধারণ কিছু যাত্রীদেরকে ব্যবহার করতে থাকে। আর ঠিক সেই সময় পুলিশ যখন এক একজনকে গুলি করে মারতেছিল ঠিক সেই সময় সেখানে পানি চলে আসে এবং সবাইকে এক এক করে মারতে থাকে। আর ঠিক সেই সময় সে সেখানে অমৃতের বন্ধুকেও সেদিন সে ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। আর এইটা যখন অমৃত দেখে ফেলে তখন সে অনেক বেশি কষ্ট পায়, কারণ তার কারণে তার প্রিয় গার্লফ্রেন্ড এবং তার প্রিয় বন্ধুকে হারাতে হয়েছিল। আর এই কারণে সে অনেক ক্ষোভে ফেসে যায় এবং একটা সময় পরে সেখানে তাকে সবাইকে এক এক করে মারতে থাকে। আর যে ডাকাতদের যে সর্দার ছিল তাকে সে পুড়িয়ে দেয়। তারপর সেই ফানিককে এমনভাবে মারতে থাকে, মারতে মারতে তাকে পুরো চেহারা টোরা সব কিছু বসকে ফেলে। ট্রেন যখন দিল্লি স্টেশনে থামে ঠিক সেই সময় সেখানে সমস্ত নিরাপত্তা কর্মীরা সেই ট্রেনকে ঘেরাও করে আর অমৃত সে ট্রেন থেকে নেমে যায়।